বাচস্পতি সৌদাগর, গতকালকে আমার মা বেহুলার বিয়ে দিয়েছি। আজকে আজকে হচ্ছে তার বিদায়ের পালা। আজকে আমাদের মায়া মমতা পরিত্যাগ করে সে চলে যাবে নিজের শ্বশুরালয়ে, কিন্তু আমার মা বেহুলাকে মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। আজ আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা কি করে থাকবো? তাই তো ঠাকুর তুমি বলে দাও, আমি আমার মা বেহুলাকে ছেড়ে দিয়ে আমি কিভাবে থাকবো? একদিকে কাঁদে এক এক করে আমার 6টি সন্তান। অবশেষে ঠাকুরকে অনেক কাকুতি মিনতি করেছি, ঠাকুরের অনেক চরণ সেবা করেছি। ঠাকুরকে বলেছি, ওগো ঠাকুর, এক এক করে আমার 6খানা সন্তান দিয়েছ, তুমি একখানা কন্যা আমায় দাও। ঠাকুর আমার প্রতি সহায় হয়ে আমায় কি কন্যা দিয়েছে, আর সেই কন্যাটি আর বিবাহ দিয়েছি। আজকে আমাদের মায়া মমতা ত্যাগ করে চলে যাবে। একদিকে কাঁদে আমার আশায় বাছায় যাদব মাধব, একদিকে কাঁদে আমার বেটুকা। কি করবো? সে তো বিদায় আমাদেরকে করতে হবে। ওই যে চলে আসছে বেটুকা, তুই চক্ষু ভরা জল নিয়ে বেটুকা বেটুকা। স্বামী, স্বামী গো, তবু চরণে প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করি তুমি চিরসুখী হবে বেটুকা। স্বামী, বেটুকা চোখে জল কেন? তোমার ভরা জল নিয়ে তুমি এসেছো আমার কাছে, স্বামী কেন? কেন কেন জানো, কেন জানো স্বামী, কেন? আজ আজ যে আমার একমাত্র বেহুলা আমাদেরকে যে ছেড়ে চলে যাবে গো স্বামী, ছেড়ে চলে যাবে। সত্যি বলেছো বেটুকা, গতকালকে আমি বিবাহ দিয়েছি, আজকে আমাদের মায়া মমতা পরিত্যাগ করে তোমাকে ছেড়ে দিয়ে সে যে চলে যাবে সেই শ্বশুরালয়ে। কে ডাকবে তোমাকে মা মা বলে? কে ডাকবে আমায় বাবা বাবা বলে? জানো বেটুকা, এই মুহূর্ত আমি আমার মাকে দেখতে না পেলে আমার মন খারাপ চঞ্চলিত হয়ে যায়, কত ছোটাছুটি করে। আমি দেখি বেহুলা কোথায় গেছ জানো? তার সেরকম ভালোবাসা আমি যে ভুলতে পারছি না। এসে বলে, বাবা তুমি খেয়েছ, কোথায় গিয়েছিলে? বিধির বিধান, নারী কুলে জন্ম নিলে একদিন নিজের মাতা পিতার গৃহ ছেড়ে শ্বশুরালয়ে যেতে হয়। আমার মনে চাই না, আমার মনে চাই না আমার বেহুলাকে বিদায় দিতে। কি বলেছি? আমি জানি বেটুকা, এটা হচ্ছে বিধির বিধান, কিন্তু আমার মনকে আমি বোঝাতে পারছি না। বারবার আমার ওই মা বেহুলার কথা আমার মনে পড়ে। সর্বক্ষণের জন্য মা বেহুলা ছাড়া আমি কিছুই বুঝি না, আমি কিছুই বুঝি না।
স্বামী আমরা এইভাবে যদি এই যে দেখ না বুঝি চাদর মাথা সাধু মত ওই যে বসে বসে হুকরে হুকরে কাঁদে কিন্তু তোদের কান্না দেখে আমি যে স্থিরভাবে থাকতে পারছি না। স্বামী না, ওভাবে কাঁদবে। আজকে আজকে আমাদের মা বেহুলা যখন চলে যাবে তোমাকে তোমাকে কি মা বলে ডাকবে? বারে বারে সে তোমাকে বলে মাগো মা আমি বড় খিদা পেয়েছি, তুমি আমাকে খেতে দাও, তুমি আমায় খেতে দাও। তোমার আর কেউ কেউ তোমাকে সেই কথা বলবে না বেটুকা। তোমাকে স্বামী সময় তো হয়ে গেছে, সময় হয়ে গেছে। এই সময়ে আমাদেরকে বিদায় করতে হবে। কিন্তু আমার এই বছর এসে বলবে, সে বলবে সে বিয়াই মশাই এই মুহূর্তে আমায় বিদায় করো। কিন্তু কিভাবে কিভাবে আমরা বিদায় করবো? আমরা কি আমরা বিদায় আমরা তো বিদায় দিতে পারবো? বিদায় বিদায় তো করতেই হবে। সত্যই বলেছ স্বামী, আমার মা বেহুলাকে তো বিদায় করতেই হবে। এসে বলছে, সে বারবার বলছে আমি বিহাই মশাই আজকে হচ্ছে বিয়ের রাত্রি, আজকে বিয়ের বাসরে ঘরে সেই নাকি ওই সাঁওতালি পর্বতে লোহ বাসরে ঘরে তার ছেলে এবং পুত্র বধূকে নিয়ে যাবে। সেই চম্পানি নগরে বাসরে প্রবেশ করাবে না, সে চলে যাবে সেই সাঁওতালি পর্বতে লোহার বাসরে ঘরে। কি বলছো স্বামী? আমার আমার কন্যা আর জামতা যাবে ওই লৌহ বাসর ঘরে? আমার ছেলেরা বলবে বাবা তুমি আমাদের 6 ভাই দুলালি বোনকে তুমি বিদায় করে দিচ্ছ, আমরা কিভাবে থাকবো? আমরা কি জবাব দেব? আমি কি জবাব দেব? বেআই মশাই, এ আমি কি দেখছি বেআই মশাই, এ আমি কি দেখছি বেআইন ঠাকুর? আজকে আপনাদের জীবনের শুভ দিন, আপনার কন্যা যাবে শ্বশুর ঠাকুরের ঘরে, আপনার কন্যা যাবে আপনার জামতার সংসার সুন্দর করে ফুলে ফলে সুসজ্জিত করতে। এই মুহূর্তে আপনারা যদি চোখের জল বর্ষণ করেন, বলুন আপনার কন্যা কিভাবে হাসি মুখে আপনার এই উদানীনগরের রাজপ্রাসাদ থেকে বিদায় নিতে পারবে? বলতে পারেন বেআইন ঠাকুর, আপনাদের কি আমার উপর এতটুকু বিশ্বাস নেই? তা যদি থাকে বেআইন ঠাকুর, তাহলে কেন কেন আপনারা কাঁদবেন? আপনি যেমন পিতৃ স্নেহ দিয়েছেন আপনার কন্যাকে, আপনি যেমন আপনার কন্যাকে দিয়েছেন মাতৃ স্নেহ, আমি এই উজানির রাজপ্রাসাদে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে আমি কথা দিচ্ছি বেআই মশাই, আমি আমি আপনার পরিবর্তে আপনার কন্যাকে দেব পিতৃ স্নেহ। আমার বেনারী মহারানী সনকা তাকে দেবে মাতৃ স্নেহ। আপনারা যেভাবে তিলে তিলে আপনার কন্যাকে মানুষ করেছেন, স্নেহ মায়া মমতা দিয়েছেন, আমি কথা দিচ্ছি বেআই মশাই
আপনার কন্যাকে সত্যি আমি নিজের কন্যার চাইতেও বেশি স্নেহ ভালোবাসা দেব। বিআই মশাই জানেন বিআই মশাই, বলুন। জানেন বিয়ান ঠাকুর, আমার জীবন অতি দুঃখের জীবন। এক এক করে 6 পুত্রকে আমি হারিয়ে ফেলেছি। বর্তমানে আমার একমাত্র অন্ধের দৃষ্টি, আধারে পথের আলো আমার বালা লক্ষ্মীর। তাই আমার কোন কন্যা সন্তান কোনদিন ছিল না, আজও নেই। তাই আমি আজ যখন কন্যা পেয়েছি, আপনার কন্যাকে নিজের কন্যার মতো ভালোবাসবো, স্নেহ মায়া মমতা দিয়ে আমার চম্পকনগরের রাজপ্রাসাদে রাখবো। বিআই মশাই হ্যাঁ বলুন। তাই যেন হয়। যেভাবে আমি ছোট থেকে আমার মা বেহুলাকে ছোট থেকে লালন পালন করে স্নেহ ভালোবাসা দিয়ে আমি মানুষ করেছি, আমাকে পিতা পিতা বলে ডাকে, আমার মেনকাকে মা মা বলে ডাকে। আপনার গৃহে যখন যাবে, আমার মা বেহুলাকে নিজের কন্যার মতো দেখবেন, নিজের কন্যার মতো তাকে ভালোবাসবে। অবশ্যই বিআই মশাই। তবে একটি কথা বলি বিআই মশাই, আজ এই নিশি হচ্ছে আমার জন্য কাল নিশি। আগামীকাল প্রভাত হয়ে গেলেও আমার কোনো ভয় থাকবে না, আমার কোনো সংকট থাকবে না। তাই বলি বিআই মশাই, যত শীঘ্রই পারুন আপনার কন্যাকে আপনি বিদায় করুন। এই মুহূর্তে আমি আপনার কন্যাকে নিয়ে যাব আমার চম্পকনগরের রাজপ্রাসাদে নই, আমি নিয়ে যাব সেই সাঁওতালি পর্বতের নিশ্চিত বাসর ঘরে। তাই হবে। বিআই মশাই, বিয়ান ঠাকুর, আপনার কন্যাকে অতি শীঘ্রই বিদায় করুন। ম্যাডাম যাও, তবে ওই আমাদের 6টি বৌমা রয়েছে, বেহুলার সখীগণ রয়েছে, তাকে সাজিয়ে নিয়ে এসো। এই মুহূর্তে তাদেরকে বিদায় করতে হবে। যাও কোথায় বৌমা, বেহুলাকে নিয়ে এসো। আশীর্বাদ করে চিরসুখী হও মা। আশীর্বাদ করে চিরসুখী হও মা। আশীর্বাদ করি বাবা, চিরসুখী হও। মা, বাবা, বেহুলা এ কি দেখছি বাবা গো, তোমার নয়ন ভরা জল। মা, কি হয়েছে মা? দেখো না, এক এক করে 6 বৌদি আমায় সুন্দর করে সাজে সজ্জিত করে নিয়ে এসেছে, কিন্তু কেন বাবা? বেহুলা, তোমার 6 বৌদি তোমাকে সজ্জিত করে নিয়ে এসেছে কেন? এই প্রশ্নের উত্তর তুমি চাইছো মা? জানো না, বাবা, আজকে তোমার 6 বন্ধু তোমাকে সাজিয়ে নিয়ে এসেছে। এসেছে শুধু আজকে হচ্ছে মা তোমার বিদায়ের পালা। বাবা, বেহুলা, এ কি বলছো বাবা? আমায় বিদায় করে দেবে, কিন্তু কোথায় বাবা? কোথায়? আজকে আমাদের এই মায়া মমতা ত্যাগ করে দিয়ে সবাইকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে। কোথায় জানো মা? কোথায় বাবা গো? ওই তোমার শ্বশুরালয়ে। বাবা, এ কি বললে বাবা? তোমাদেরকে সকলকে পরিত্যাগ করে দিয়ে আমায় চলে যেতে হবে সেই শ্বশুরালয়ে? না বাবা না, ও মা, একবার বাবাকে বুঝিয়ে বলো না। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব
বেহুলা বেহুলা নারকোলে জ্বর বলিনি নিজের ঘর ছেড়ে পরের ঘরে যেতে হয় মা দেখ না রয়েছে তোর ছয় ছয়টি বৌদি দেখ না আমাকে দেখ না আমি আমার মাতা পিতার দেহ ছেড়ে আমি এসেছি তোর পিতার ঘরে দেখ না মা দেখ না আজ তুমি আমায় বিদায় করে দিতে চাইছো ও বৌদি মেজো বৌদি একটিবার মাকে বুঝিয়ে বলো না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না ও বড় বৌদি ও সেজো বৌদি বলো না। বাবা বেহুলা বুঝেছি বাবা গো। তোমরা আমায় বুঝে ভালোবাসো না তাই না? এই কথা তুমি বলো না আমি মা। সত্যই তোমাদের কাছে বোঝা হয়ে গেছি না মা, কেন তুমি বোঝা হবে মা? বাবা ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো তোমরা স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েছো শুধুমাত্র এই দিন দেখার জন্য শুধু এই দৃশ্য দেখার জন্য মা জানো মা বিদায় কথাটা অনেকই ছোট বিদায় কথারই অর্থ হচ্ছে দিচ্ছে জ্বালা যন্ত্রণা বেদনা তোমাদের কাছে বিদায় নিয়ে আমি চলে যাবো সেই শ্বশুর লাগে কিন্তু বলতে পারো বাবা বেহুলা আমি কি করে থাকবো তোমাদেরকে ছেড়ে কি করে থাকবি? আমি কি করে থাকবো বেহুলা কাঁদিস রে বা কাঁদিস রে মা মাগো তোমায় ছেড়ে পরের ঘরে যাব কেমন করে বাবা তোমায় ছেড়ে পরের ঘরে যাব কেমন করে মাগো তোমায় ছেড়ে
ও বাবা, বেহুলা। ও মা, আমি কাকে মা বাবা বলে ডাকবো? তোমরা বলো না গো, কে আমায় দুধ মাখা ভাত খাইয়ে দেবে? শোনো মা, এটি চিরতরের বিদায় নয় রে মা, বাবা, এটা হচ্ছে আনন্দের বিদায়। চোখের জানো, জীবনে কোনোদিন আমি তোমার চোখে জল দেখিনি, আজকে আমি তোমার চোখে জল দেখছি। তুমি এইভাবে যদি আমাদের চোখে চোখের জল ফেলো মা, তাহলে হতভাগা পিতা তোমার জল থেকে কিভাবে সহ্য করে উচ্চারিত করে? ও বাবা, আজ তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু আমি পাহাড়ে পর্বত যদি ভেঙে পড়ে যাই, তোমরা সকলে শুনতে পাবে, কিন্তু আমার হৃদয়ের পাঁজর গুলো যে ভেঙে পড়ে যাচ্ছে বাবা। তোমরা কি শুনতে পাচ্ছ না বাবা? কি বা? পৌষ মাসের শেষের দিনে যে মামাই আঁচলে ঢাকা দিয়ে রাখতো, আমারই অঙ্গে এক ফোঁটা শীত পড়তে দিত না, সেই মাকে পরিত্যাগ করে আমি কি করে থাকবো শ্বশুরালয়ে? মা, তোমরা আমায় বিদায় করে দিও না। ও মা, বাবা, ও বৌদি, তোমরা কেন নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছো? বলো না, কেন নীরব হয়ে? বাবা, তুমি চিন্তা করছো, তুমি চোখের জল ফেলছো মা, এটা হচ্ছে আনন্দের বিদায়। এই প্রভাত হলেই না আমি তোমার দুটি দাদাকে পাঠিয়ে দেবো অষ্টমঙ্গলার বিদায় আনতে। মা, তুমি চোখের জল ফেলো না মা, তুমি চোখের জল ফেলো না। ও মা, মেনকা, ছোট থেকে তুমি আমায় বড় করেছো, কোনদিন গৃহকর্ম আমি করিনি গো মা, তুমি আমায় শিখিয়ে দেবে না গো? দেবো বা দেবো, তোকে শিখিয়ে দেবো। বলে দাও মা। ও কি ও বালি রে, যাহো বালি বানিয়ার হকুলে, ও বালি রে, যাহো বালি বানিয়ার হকুলে। সকাল বেলা ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যায় দেবে বাতি, রাতের বেলা স্বামী সেবা, এই তো নারীর নীতি। যেই বাড়ি সন্ধ্যাবেলা কাটে কলার তার ঘরেতে থাকে না গো লক্ষ্মী এত রাত। বুঝলা? কি বললে মা? যেই বানারি সন্ধ্যাবেলা কাটে কলার পাক, সেই সেই ঘরেতে থাকে না গো লক্ষ্মী একরা। সে কি বললে মা? হ্যাঁ মা। তোমার এই সকলে কথা আমি আঁচলে বেঁধে রাখলাম, আমি অক্ষরে অক্ষরে পালন করব মা, বেশ, অক্ষরে অক্ষরে পালন করব মা। আমার দাদা কোথায়? হয়তো রয়েছে তোর দাদা। দাদা গো, ও দাদা, তোমার একমাত্র বোনকে আজ বিদায় করে দেবে? কেন তোমরা একমাত্র বোনকে বিদায় করে দিতে চাইছো দাদা?
তোকে ছাড়া যে আমরা থাকতে পারবো না। আমরা যে চাই না তোকে হারিয়ে দিতে, আমরা চাই না তোকে বিদায় করে দিতে। তাহলে কেন বিদায় করে দিচ্ছ? তোকে কত ছোট থেকে আদর যত্ন করে স্নেহ ভালোবাসা দিয়ে তোকে লালন পালন করে কত সুন্দর করে মানুষ করেছিলাম। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে ঠাকুর, তুমি আমাদের একমাত্র বোন দিয়েছো, 6টি ভাইয়ের একমাত্র বেহুলা। সারা জীবনে যাতে আমাদের বোন আমাদের ঘরে থাকে, কিন্তু কি করবো রে বোন বল, এই তো বিধাতার লেখন। আজ তোকে চলে যেতে হবে। দাদা, আমি কেমন করে থাকবো তোমাদের ছেড়ে গো? বেহুলা দাদা, তোমাকে যেতে হবে। ওই শ্বশুরের সঙ্গে স্বামীর ঘরে। দাদা, বেহুলা তোমাকে যেতে হবে। ওই শ্বশুরের সঙ্গে স্বামীর ঘরে। বেহুলা তোমাকে যেতে হবে। ওই শ্বশুরের সঙ্গে স্বামীর ঘরে। আমি কোথাও যেতে চাই না। কেন তোমরা বুঝতে চাইছো না গো? শ্বশুরকে গিয়ে তুই বলবি বাবা, শাশুড়ি মাকে তুই বলবি মাতা। বেহুলা তোমাকে যেতে হবে। ওই শ্বশুরের হাত ধরে স্বামীর ঘরে। বেহুলা আমাকে যেতে হবে স্বামীর ওই ঘরেতে। বেহুলা তোমাকে যেতে হবে। দাদা, ওই শ্বশুরের সঙ্গে স্বামী।
করে থাকবো আমরা? আজ আমাদের সকল কিছু হারিয়ে যাচ্ছে। কত আশা করে মাত্র একটি মাত্র বোন পেয়েছিলাম, জানি না আমাদেরকে ছেড়ে আমাদের একমাত্র বোন চলে যাবে। বাবা জাদু পারলে তোমাকে না বারবার করে বলেছিলাম আজ আমাদের একমাত্র বোনের বিয়ে দেবে না, শুনলে না কোনো কথা। ওরে আজ আমাদের এত সুন্দর রাজপ্রাসাদ অন্ধকার গড়িয়ে এসেছে, আজ আমাদের অন্ধকার নিরাকার হয়েছে। জাদু জানিস বাবা, যত বড় লোক হোক না কেন নিজের কন্যাকে কেউ নিজের গৃহে রাখতে পারে না, ঠিক সময় মতো অপর ছেলের হস্তে তুলে দিতে হয়। ঠিক বলেছো বাবা, তবে আর বিলম্ব নয়, আমার একমাত্র বোনকে আমরা সবাই মিলে বিদায় করে দেব। দাদা গো, তুই শুধু আমার একার বোন না রে, তুই হলি সকলের বোন। আমরা একাই কাঁদি না, দেখ আজ তোদের জন্য নগরবাসী যেন হাহাকার করে কাঁদে। বুঝতে পেরেছি বেহুলা, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর তোর মুখ না দেখে আমরা সূর্য উদয়ের মুখ দেখি নাই। আজ আমাদেরকে ছেড়ে তুই চলে যাবি, আমাদের চাইতে ওই দেখ তোর পথ মানে চেয়ে রয়েছে সবাই নগরবাসী। আজ আমাদের অন্ধকার হয়ে চলে যাবে সেই বেহুলা বাড়ি, আজ তাদের কাছ থেকে তুই বিদায় নিস। দাদা গো, এই উজালি নগরে ছোট থেকে বড় হয়েছি আমি। সবাই আসবেন, কালকে যারা ছিলেন বিদায় করার পালা। মেয়ের বাবা, মেয়ের মা এবং ছেলের বাবা, কাকু জেঠু যতজন ছিলেন বাড়ির সকলে এসেছে। আজ বিদায় পড়বনি, আমাদের একমাত্র বেহুলাকে বিদায় করবেন। আসুন সবাই মিলে। ও তোকে চলে যেতে হবে বোন রে, ও তোকে চলে যেতে হবে বোন রে। দাদা ওই না স্বামীর ওই ঘরে কাঁদিস না বোন আমারে, যেতে হবে স্বামীর ঘরে। দাদা গো, যেতে হবে পরের
যেতে হবে পরের ঘরে কাঁদিস না বোন আমারে যেতে হবে পরের ঘরে যেতে হবে সকলেরই কাছে আশীর্বাদ নিয়ে উঠে যাও বেহুলা বাবা ও বাবা আজ আমাদের সকল কিছু শেষ হয়ে গেছে গো আমাদের সকল কিছু হারিয়ে গেছে আজ যেন আমাদের খাতার ভিতর থেকে প্রাণের পাখি যেন চলে যাচ্ছে মা ও মা মন চায় না বিদায় দিতে তবু কি করি স্বামীর ঘরে যেতে হবে তোকে দেব মন চায় না বিদায় দিতে তবু কি করি স্বামীর ঘরে যেতে হবে তোকে বছর বছর আসবি বলে সারা বছর আসবি বলে ভাই ফোটার দিনে মা জাদু ও মা মা বুঝতে পেরেছো আজ আমাদের একমাত্র বোন সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে যাবে যে বোনকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছিলাম যে বোনের মুখে প্রত্যেক দিন কিরোদক্তি না তুলে দিয়ে আমরা কিছু খাবার খেতাম না আজ আমাদের বোন আমাদেরকে ছেড়ে চলে যাবে কাঁদিস না বোন আমারে যেতে হবে স্বামীর ঘরে বোন রে, যেতে হবে পরের ঘরে বাড়ির সবাই আসবেন সকলে আসবেন বাড়ি আমাদের বিদায় পালা যারাই আপন ছিল বোন, তারাই হলো পরকে আপন ভেবে মনে বাঁধবি সুখের ঘর। যারাই আপন ছিল বোন রে, তারাই হলো তুই পরকে আপন ভেবে মনে বাঁধবি সুখের বছর বছর আসবি মনে সারা বছর আসবি মনে ভাই ফোটার দিনে দাদা কাঁদিস না বোন আমারে যেতে হবে স্বামীর ঘরে বোন রে, যেতে হবে পরের ঘরে কাঁদিস রে বোন আমারে যাবি তুই স্বামীর ঘরে বোন রে, যেতে হবে পরের ঘরে কৃষ্ণ বোন আমারে যেতে হবে স্বামীর ঘরে বোন রে, যেতে হবে পরের
বেহুলা যাদব, ওরে যাদব, আর চোখের জল ফেলো না বাবা। এইভাবে যদি চোখের জল ফেলে তোমার ছয় ভাই দুলালি মনির যাওয়ার পথে পিছল হয়ে যাবে রে। বাড়ির সবাই আসবেন। আসুন সবাই মিলে, আজ আমার একমাত্র বোনকে সবাই মিলে বিদায় করে দিন। সবাই আসবেন। আমার মা বেহুলাকে আমাকে আমার জামতার হাতে শক্ত হবে। এই জামতা আমার মেয়েকে আমি ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি। আমার মেয়ে যদি তোমার কাছে কোনোদিন অপরাধ করে নিজ গুণে তাকে ক্ষমা করে দিও বাবা, নিজ গুণে তাকে আমার মেয়েকে ক্ষমা করে দিও। তাই হবে বাবা গো। আপনার মেয়ে আপনার গৃহে যেমন সুন্দরভাবে ছিল, আমি আমাদের গৃহেও তাকে ফুলের মতো যত্ন করে রাখবো। ও গো ভালো করিয়া সপিয়া গো বাবা, তোমার জামতারো হস্তে গো বাবা, তোমার জামতারো হস্তে ভালো করে সপিয়া
দাদা গো, বিদায়। বিদায় দাদা, চলে যা। বিদায়, বেহুলা বিদায় দাদা, বিদায়। বেহুলা চলে যা ওই দেখা যায় ওদের হইতে আমার বেহুলা আমার একমাত্র বোন চলে গেছে। ওরে জানো তবে আর কে দাদা বলে ডাকবে আমাদের? আর দাদা ডাক শোনান আমাদের কোনো আশা আর থাকবে না। মাধব এ কি তোমার কি চোখে জল? বৌমা তোমার চোখে জল মেনুকা, তোমার কেউ কাঁদবে না এই সময়, কেউ কাঁদবে না এই সময়। যদি চোখে জল ফেলি আমার মা বেহুলা চলে যাচ্ছে নিজের শ্বশুরালয়ে, তার যাওয়ার কথা পিছল হয়ে যাবে। বেশ, আমরা হাসি মুখে তাকে বিদায় করব। এসো বাবা, এসো। আজ আমরা আমাদের ঘরে আর বিশ্রামালয়ে এসো।